নমস্কার বন্ধুরা, টাইম পাস গ্যালারিতে সকলকে স্বাগত। বন্দিতা চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যেটা খুবই বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। ভাবছি শুধু চা কেন খাবো, সাথে টাটাও খেয়ে নেই একটু, তো সেটাও বানিয়ে নিলাম। তো প্রথমে চাটা বানিয়ে বন্ধুরা, প্রথমে চিনি আর দুধ দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি, তো সেটা ফুটছে। কন্টিনিউ কদিন থেকে আমাদের এখানে বৃষ্টি চলছে। তোমাদের এখানে কি ওয়েদার কিরকম? সকলের ওয়েদার কি ভালো না বৃষ্টি হচ্ছে? তো যাই হোক, চাটাও হচ্ছে, এদিকে টিভিও দেখছি আর এদিকে আমি কাজও করছি। সাথে একটা ফোনও চলে এসেছিলো, তো সেই ফোনটাও রিসিভ করে নিয়েছি। এদিকে আমি চাটাও দেখছি সাথে, তো এদিকে ভ্লগও করছি। সব কিছু একসাথে হচ্ছে। চাটা হয়েই গেছে, এখন চাটা নামিয়েও নিচ্ছি। প্রায় অনেকক্ষণই চাটা ফুটিয়েছি বন্ধুরা। তো ওটা তো সবটা ভিডিওতে দেখা সম্ভব হয় না, তো অনেকটাই টাইম নিয়ে চাটা করেছি। দেখো বন্ধুরা, চাটা হয়ে গেল, তো আমি চাটা নামিয়ে নিচ্ছি। এক হাতে মোবাইল নিয়ে তো সবটা করা সম্ভব হয়ে ওঠে না, তাই মোবাইলটা আমি সামনে রেখেই আমি চাটা ঢালছি। সত্যি কথা কি বন্ধুরা, এই দুর্মূল্যের বাজারে গ্যাসের যে দাম, পারা যায় সেফলি রান্না করা হচ্ছে। আমি পাঁপড়গুলোকে কেটে নিয়েছি, বড় পাঁপড় ছিল, তো এত বড় কড়াই আমাদের নেই, ছোট কড়াই আমি পাঁপড়গুলোকে ভাজবো, তাই আমি সাইজ করে পাঁপড়টাকে কেটে নিয়েছি দুভাগ করে। তেল ঢেলে কড়াইয়ে আমি বসিয়ে দিলাম ওভেনে কড়াইটাকে। সত্যি কথা কি বন্ধুরা, গ্যাসের জন্য রান্না অনেক চাপিয়ে করা হচ্ছে। যেখানে আমাদের 4-5 রকমের আইটেম হতো, সেখানে আমাদের একটা দুটো করে আইটেম করে খাওয়া হচ্ছে। মানে দিন কাটানো দিয়ে কথা। গ্যাস আমাদের বুকিং করা হয়েছে সেই কবে, এখনও গ্যাস আসছে না। মানে এতটাই প্রবলেম ফেস হচ্ছে না যে কি বলবো, খাওয়া দাওয়াতে খুবই অসুবিধা হচ্ছে। জানি না কবে সেই সুদিন আসবে আমাদের জীবনে। যাই হোক, অনেক কটাই পাঁপড় ছিল, তো সেগুলোকে আমি ভেজে নিলাম। আর এদিকে আমি এক হাত দিয়ে তো পাঁপড় তোলা যায় না, তো আমি একটা ছোট চামচ নিয়ে পাঁপড়গুলোকে তুলছি, প্লাস রাখছিও। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আমি এদিকে পাঁপড় ভাজছি। এত সুন্দর স্মেল বেরিয়েছে না, পাঁপড় ভাজার গন্ধটাই আলাদা রকম। দেখো বন্ধুরা, ওই রুমে বাবা মা টিভি দেখছে আর আমি এদিকে একা একা খেটে মরছি পাঁপড় ভেজে। গুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি সাইডে রেখে দিয়েছি। তো আগের মতো আর বন্ধুরা ভিডিও দেওয়াও হয় না, সময়ও হয়ে উঠছে না। মেন কথা, সময়ের এত অভাব যে যতটুকু পারছি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আমার মোটামুটি কমপ্লিট, পাঁপড়ও ভাজা কমপ্লিট, এদিকে চা বানানো কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি তো সবই খেয়ে নেব, এখন দেখাতে পারছি না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ বন্ধুরা। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম।